আর যারা বিশেষ গোলাম, বিশেষ দাস, তারা শুধু আল্লাহ পাকের বিশেষ ইবাদত যারা করে সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিশেষ বান্দা যারা, বিশেষ গোলাম যারা, তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রেখেছেন। আল্লাহ পাক বলেন যে উইদ্দাত লিল মুত্তাকিন, আমি কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিনদের জন্যই জান্নাত বানিয়ে রেখেছি। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উইদ্দাত লিল কাফিরিন, যারা কাফের, মুশরিক, নাফরমান, তাদের জন্যই কেবলমাত্র আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। উইদ্দাত লিল কাফিরিন। সম্মানিত মুসলিয়ান কিরাম, এই দাস হচ্ছে দুই প্রকার, আল্লাহ পাকের বিশেষ দাস আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধারণ দাস। পৃথিবীতে যত রকমের মানুষ আছে, সমস্ত মানুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য দান করেন, রিজকের ব্যবস্থা করেন, তাদের সমস্ত মুসিবতগুলো দূর করেন। আল্লাহ পাক যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের সবার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে থাকেন। সুতরাং তারা হচ্ছে সাধারণ দাস। ইহুদি, খ্রিস্টান, হিন্দু যারা আছে, তাদেরকে আল্লাহ পাক খাদ্য দেয়, তাদেরকে রিজিক দেয়, তাদের মুসিবত দূর করে, তাদেরকে ধন সম্পদ দেয়, কিন্তু তারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে তারা স্বীকার করে। তারপরেও তারা আল্লাহ পাকের দাস, আল্লাহ পাকের গোলাম। আর যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, মৃত্যুকে বিশ্বাস করে, কবরের আযাবকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ওই সমস্ত বান্দা হচ্ছে আল্লাহ পাকের বিশেষ বান্দা, তারা হচ্ছে আল্লাহ পাকের বিশেষ দাস। আর আল্লাহ তাদের জন্যই বলছেন যে তারা হচ্ছে জান্নাতি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মসজিদের মধ্যে এসে আপনি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আপনি প্রতিদিন আদায় করেন, এবং আদায় করার পর আপনি সালাম ফিরানোর পর জামাতের সহিত যখন সালাত আদায় করলেন, সালাম ফিরানোর পর আপনি পড়লেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পাঠ করলেন। অন্যান্য মুসলিম যারা ছিল তারাও পাঠ করলো, তারাও পাঠ করলো। আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করলেন। আপনার পার্শ্ববর্তী মুসলিম যারা ছিল তারাও এটা পাঠ করলো। তারপর সবাই উঠে গেল, কিন্তু আপনি কি করলেন? আপনি এখানে বসে 3 বার পড়লেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা 3 বার পাঠ করলেন। এরপরে আপনি কি করলেন? সূরাতুল ফালাক 3 বার পাঠ করলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে আপনি কি করলেন? 3 বার কুল আউযু বিরাব্বিন নাস, মানে সূরাতুন নাস 3 বার পাঠ করলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অতএব আপনি যে আমলটা করলেন, এই আমলটা মসজিদের মধ্যে আর কেউ করে না, আর কেউ করে না। মানে সালাম ফিরানোর পর যে দোয়াগুলো পাঠ করার কথা, ওই দোয়াগুলো পাঠ করেছে সবাই, কিছুক্ষণ সময় বসে দোয়াটি পাঠ করেছে, কিন্তু আপনি যে এক্সট্রা যে আমলটা আপনি পাঠ করলেন, যেটা বলেন, এইটা আর কেউ করে না। আপনি আর একটু সময় বসে নিয়ে আপনি সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, এটি আপনি পাঠ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এরাই হচ্ছে আমার বিশেষ বান্দা। এরা কি বান্দা? বিশেষ বান্দা।
এরা হচ্ছে বিশেষ গোলাম। অন্যান্যরা পাঠ করেছে, কিন্তু তারা এই 3 বার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস তারা পাঠ করেন। এই জন্য এই ব্যক্তি হচ্ছে বিশেষ বান্দা, বিশেষ দাসত্ব হচ্ছে এই ব্যক্তি, বিশেষ দাস। আল্লাহ পাকের দাস হচ্ছে এই ব্যক্তি, বিশেষ দাস। পক্ষান্তরে সবাই মসজিদ থেকে চলে গেল, আপনি মসজিদের মধ্যে বসে 2টা 3টা 4টা বা 5টা কোরআনের আয়াত আপনি পাঠ করলেন বসে বসে। আপনি পড়তে পারলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। অথবা আপনি পড়তে পারেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়তে পারেন কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি পারেন, আপনি বসে বসে আবার 3টা 4টা আয়াত অথবা 5টা আয়াত আপনি বসে বসে আপনি পড়লেন। অথচ এই আমলটা আপনি নামাজের পরে করতেছেন, কিন্তু অন্যান্যরা তারা এই আমলটা করে না। এরা নামাজের পরে চলে যায়, কিন্তু আপনি এই আমলটা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি হচ্ছেন সবচাইতে দামি এবং বিশেষ একজন গোলাম হচ্ছেন আপনার। আল্লাহ যে ব্যক্তি আমল করবে সে হচ্ছে আল্লাহ পাকের সবচাইতে বিশেষ বান্দা এবং বিশেষ গোলাম। আর আল্লাহ তাদের জন্যই জান্নাত তিনি রেখে দিয়েছেন, জান্নাতের ওয়াদা করেছেন। তাহলে বিশেষ বান্দা আর সাধারণ বান্দা, মানে সাধারণ ইবাদত আর বিশেষ ইবাদত আমরা বুঝলাম। বিশেষ ইবাদত কোনটা? বিশেষ ইবাদত হচ্ছে যে কোনো ভালো একটা কাজ আপনি করা, যেমন নামাজের পরে আপনি 3 বার করে কুল আল্লাহ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস এগুলো পাঠ করা, এটা বিশেষ একটা ইবাদত। অথবা আপনি কোরআনের যে কোনো জায়গা থেকে বসে বসে কতক্ষণ আপনি কোরআন তেলাওয়াত করে তারপরে ওঠা, অথবা নামাজের পরে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করা, অনেক ইত্যাদি ইত্যাদি রয়েছে। আপনি বাড়ির মধ্যে বসে আছেন, আপনি কোনো কাজ নাই, আপনি সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ নফল নামাজ আদায় করা। প্রতিদিন আপনি 2 রাকাত নফল নামাজ বাড়িতে আদায় করেন, প্রতিদিন 2 রাকাত নফল নামাজ আদায় করেন। এই বান্দা হচ্ছে বিশেষ বান্দা, এই বান্দা হচ্ছে বিশেষ একজন আল্লাহ পাকের গোলাম। আর এই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছে, যেটা কখনো মিস হয় না। প্রতিদিন তিনি এই আমল করতেছেন, কিন্তু আপনার পরিবার পরিজনের মধ্যে যারা আছে তারা আর কেউ এই টাইমে 2 রাকাত নামাজ আদায় করে না। তারা কখনো ফরজ নামাজের পরে বসে বসে 3 বার কুল আল্লাহ, 3 বার কুল আউযু বিন নাস, কুল আউযু বিল ফালাক এটা পাঠ করেন, কিন্তু আপনি করেন। এরা হচ্ছে বিশেষ বান্দা, আল্লাহ পাকের বিশেষ গোলাম। আল্লাহ পাকের সেই জান্নাত তাদের জন্য ওয়াদা করেছে, তারা হচ্ছে সেই জান্নাত। যে ব্যক্তি এই আমলগুলো করে, মানে ভালো ভালো আমল প্রতিদিন কোনো না কোনো একটা সে করতে থাকে। আর কি হতে পারে? যেমন আপনি আজকে থেকে ওয়াদা করলেন যে 100 বার আমি জিকির পাঠ করব, 100 বার জিকির পাঠ করব, প্রতিদিন আমি 100 বার জিকির পাঠ করব। জিকিরের মধ্যে সবচাইতে এই 4টা জিকির সবচাইতে উত্তম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকিরের মধ্যে আবার সবচেয়ে উত্তম হচ্ছে একটা জিকির, সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে এই 4টা জিকিরের চাইতে সবচেয়ে উত্তম হচ্ছে এইটা। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফজালুল ইবাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী শুধু তাই না, বিশ্বনবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কথাটা শেষ মুহূর্তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে সে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি স্থান হয়ে যাবে জান্নাতের মধ্যে, সে জান্নাতের মধ্যে চলে যাবে। শেষ কথাটা যদি তার লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা হয়। সম্মানিত মুসলিয়ান কিরাম, তাহলে যদি আমরা প্রতিদিন এই চিন্তা ভাবনা করি যে 100 বার আমরা এই জিকির পাঠ করব, জিকিরের মধ্যে তারা প্রতিদিন অন্তত পক্ষে যে কোনো একটা সময় আমরা 100 বার করে এই জিকির পাঠ করব,
এই ব্যক্তি হচ্ছে আল্লাহ পাকের বিশেষ গোলাম, আল্লাহ পাকের বিশেষ দাস। এই ব্যক্তি অন্যান্যরা 100 বার জিকির পাঠ করে না, অন্যান্য লোকেরা 2 রাকাত নফল নামাজ আদায় করে না, অন্যান্য লোকেরা মসজিদের মধ্যে জামাতের পর সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পাঠ করে না, কোরআন থেকে 10টা 20টা আয়াত বা 3টা 4টা আয়াত বসে বসে পাঠ করে না, কিন্তু এই ব্যক্তি পাঠ করে। এই ব্যক্তি হচ্ছে বিশেষ একজন গোলাম, বিশেষ একজন দাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ পাকের সাধারণ গোলাম কারা আর হচ্ছে বিশেষ গোলাম কারা। যে ব্যক্তিগুলো আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি দামি তারা হচ্ছে আল্লাহ পাকের বিশেষ গোলাম। আল্লাহ পাকের কোনো না কোনো ইবাদত তারা সর্ব অবস্থায় জারি রাখে, সব অবস্থায় তারা করতে থাকে, সর্ব অবস্থায় তারা এরা হচ্ছে আল্লাহ পাকের বিশেষ গোলাম। আপনি রাস্তার মধ্যে বসে আছেন, আপনি জমির মধ্যে বসে আছেন, কাজ করতেছেন, আপনি দোকানপাটের মধ্যে বসে আছেন, আপনি আপনার বাসায় বসে আছেন, বিভিন্ন জায়গায় আপনি বসে আছেন, এই বসা অবস্থায় আপনি এই বিশেষ বান্দা হওয়ার সুযোগ আপনি লাভ করতে পারেন যদি আপনি এই আমলগুলো করতে পারেন। আপনি বসে বসে তাসবিহ পাঠ করলেন, জিকির করলেন, বসে 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 জিকির পাঠ করলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিশেষ বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার ইবাদত করার কতগুলো নিয়ম আছে আমি সংক্ষেপে বলছি। সেটা হলো আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইবাদাতু বিল কলবি, আল ইবাদাতু বিল কলবি। ইবাদত করার 5টি পদ্ধতি রয়েছে। কয়টি পদ্ধতি? যেরকম কয়টি? 5টি পদ্ধতি, মানে 5টা জায়গা থেকে ইবাদত করা যায়। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল ইবাদাতু বিল কলবি, অন্তর দিয়ে ইবাদত করা। অন্তর দিয়ে ইবাদত করা মানে মন দিয়ে ইবাদত করা। মন দিয়ে ইবাদত করা মানে কি? মন দিয়ে আমরা কিভাবে ইবাদত করব বলেন তো? মন দিয়ে কিভাবে ইবাদত করা যায়? অন্তর দিয়ে। অন্তর দিয়ে ইবাদত হচ্ছে ওইটা, সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত এটা কোথায় থাকে? মুখে না অন্তরে? বলেন তো কোথায় থাকে? মুখে না অন্তরে? অন্তরে। নিয়াত কখনো মুখে হয় না, অন্তরে হয়। আপনি নামাজের পর কোথায় যাবেন, এই জুমার সালাতের পর কি করবেন, এটা আপনি আগে নিয়ত করা আছে। এটা মুখে বলতে হয় না, আপনি অন্তরের মধ্যে আছে আপনি কি করবেন পরে। মানে জুমার সালাতের পরে আপনি কোথায় যাবেন বা কি খাবেন বা কোথায় কি করবেন, একটা চিন্তা ভাবনা যেটা আপনি আগে থেকে রেডি করা, এই চিন্তাটা যে অন্তর থেকে আসে, এটার নাম হচ্ছে নিয়াত। এটাকে বলা হয় নিয়াত। আর এই নিয়াত যদি ভালো হয়, পরিশুদ্ধ হয়, মানে আখিরাতের জন্য হয়, আল্লাহর জন্য হয়, তাহলে ওই নিয়াত কবুল হবেই হবে। এটা হবেই কবুল। আজ না হয় কাল, না হয় 2 বছর পর, 3 বছর পর, এটা কবুল হবে। তাহলে অন্তরের ইবাদত হচ্ছে খালেস ভাবে নিয়ত করা। খালেস ভাবে কি করা? নিয়ত করা। আর কি হতে পারে অন্তরের নিয়ত? অন্তরের নিয়ত আরেকটা হতে পারে, অন্তরের ইবাদত আরেকটা হতে পারে। সেটা হলো আপনি চিন্তা ভাবনা করলেন সারা দিনের মধ্যে বসে দুনিয়ার নানামুখী চিন্তা ভাবনা, সংসার, ঘর বাড়ি, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি, ছেলে মেয়ে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করলেন, কিন্তু এর মধ্যে আপনি একটা ভালো চিন্তা ভাবনা আপনি করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন ভালো ভালো চিন্তা করে, ভালো ভালো চিন্তা করে, তো ভালো চিন্তা কোনটা? যেমন আপনি চিন্তা করলেন আজকে যে এই লোকটা আগে নামাজ পড়তো, এখন তো আর নামাজ পড়ে না, এখন তো সে নামাজ পড়ে না, নামাজ আদায় করে না, নামাজ ছেড়ে দিয়েছে। অথচ আমরা একসাথেই চলি, বন্ধু বান্ধব মানুষ, তাকে কিভাবে নামাজের মধ্যে আনা যায়? আপনি শুধু বসে বসে 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট আপনি চিন্তা ভাবনা করলেন। এই চিন্তাটা কোথা থেকে আসে? মন থেকে, অন্তর থেকে চিন্তাটা আসে, কলব থেকে আসে। আপনি চিন্তা করলেন যে এই লোকটাকে কিভাবে নামাজে আনা যায়। আপনি চিন্তা ভাবনা করে তখন বাই করলেন যে হ্যাঁ পাইছি,
কি ওই লোকটার কাছে যে আপনি বললেন যে বন্ধু ভাই তুমি তো নামাজ আগে পড়তা, মসজিদের মধ্যে যাইতা, বেশ ভালো দেখতাম তুমি নামাজ পড়ো, কিন্তু ইদানিং তুমি যে নামাজ পড়ো না, তুমি আর মসজিদে আসো না, দোস্ত চলো চলো এখন নামাজ পড়ে আসি। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা বলে নাই এখনো, শুধু চিন্তা করেছে মনে মনে যে এই লোকটাকে নামাজের কথা আমি বলবো, ভাই তুমি তো ফজর নামাজটা পড়তে পারো না, চলো তো ফজর নামাজটা আমরা একসাথে যাই নামাজ পড়ি। বা তোমাকে কিভাবে ডাকলে তুমি যাইবা, তোমাকে আমি ফোন দিব, ফোন দিয়ে তোমাকে নিয়ে আসবো, না তোমার বাড়ির সামনে গিয়ে তোমাকে ডাকবো, ডেকে তোমাকে নিয়ে আসবো, বলো তুমি যেভাবে বলবো সেভাবে তোমাকে আমি মসজিদের মধ্যে নিয়ে আসবো, ফজরের নামাজ জামাতের সহিত আমরা আদায় করবো। এটা শুধু চিন্তা করেছে মনে মনে, কিন্তু বাস্তবায়ন এখনো করে নাই, খালি চিন্তা করেছে, বাস্তবায়ন করে না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভালো একটা নিয়ত করার কারণে অন্তরের এই ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে গণ্য করে আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। ভালো চিন্তাটা, এই ভালো চিন্তা করার কারণে আল্লাহ পাক এটাকে ইবাদত হিসাবে গ্রহণ করে। এই ভালো চিন্তাটা কোথায় থেকে আসে বলে? কোথায় থেকে? অন্তর থেকে। কোথায় থেকে আসে? অন্তর থেকে, কলব থেকে। তাহলে আমরা কলবের দুইটা পাইলাম, একটা হলো, একটা কি বলছিলাম প্রথম, একটা হলো নিয়ত করা। কি নিয়ত করা? ভালো নিয়ত করা, ভালো চিন্তা ভাবনা করে একটা নিয়ত করা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আরেকটা হচ্ছে ভালো চিন্তা ভাবনা করা, প্রতিদিন অন্তত পক্ষে চিন্তা ভাবনা করা, ভালো ভালো চিন্তা ভাবনা করা, দুইটা। আরেকটা কি? আরেকটা হচ্ছে আমার সাথে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হচ্ছে কালিমা। কোন ব্যক্তি জবানে এটা উচ্চারিত করতে হবে, জবানে উচ্চারিত করতে হবে, এবং অন্তরে বিশ্বাস করতে হবে, এবং কাজে পরিণত করে দেখাতে হবে, কাজে বাস্তবায়ন করে দেখাতে হবে। তিনটা জিনিস, এক মুখে উচ্চারণ করা, দুই অন্তরে বিশ্বাস করা, তিন কাজে পরিণত করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ নাই, তিনি একক, লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নাই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এই রাজত্ব যা কিছু আছে সবকিছু তার, লাহুল মুলকু সবকিছু তার, ওয়া লাহুল হামদু, এবং সমস্ত প্রশংসা পাওয়ার উপযুক্ত যিনি, তিনি হচ্ছেন কে? আল্লাহ। ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন কে? আল্লাহ। তিনি হচ্ছেন সমস্ত প্রশংসা পাওয়ার মালিক। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতাবান। এই পৃথিবীর মধ্যে যত ক্ষমতাবান ব্যক্তি আছে সবার চাইতে ক্ষমতাবান ব্যক্তি হচ্ছেন তিনি একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার অধিকারী হচ্ছেন তিনি আল্লাহ। এই কথা সাক্ষী দাও, এটা যেমন মুখে বললাম, আর অন্তর দিয়ে কি? অন্তর দিয়ে বিশ্বাস করা, অন্তর দিয়ে বিশ্বাস করা। অন্তর দিয়ে যে বিশ্বাস করলাম এটার নাম হচ্ছে অন্তরের ইবাদত, এটা হচ্ছে কলবের ইবাদত, এটা হচ্ছে কলবের ইবাদত, অন্তরের ইবাদত। তাহলে তিনটা বললাম, এক নম্বরে অন্তর দিয়ে বিশ্বাস করা, ভালো ভালো বিশ্বাস, অন্তর দিয়ে ভালো বিশ্বাস করা, কালিমার প্রতি বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ যে কোনো সময় বিপদ ঘটাই দিতে পারেন। কি পারেন না? পারেন না? পারেন না? আল্লাহ যে কোনো সময় মুসিবত দিয়ে আপনাকে আমাকে নাজেহাল করতে পারেন, করতে পারেন আল্লাহ, কারণ আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। এটা অন্তরে বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের বিশ্বাসটা অন্তরের মধ্যে রাখা, এটা হচ্ছে অন্তরের ইবাদত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তর দিয়ে নিয়ত করা, পরিশুদ্ধ ভালো ভালো নিয়ত করা, দুইটা ইবাদত। তিন নাম্বার হচ্ছে সারা দিনের মধ্যে ভালো কোনো চিন্তা ভাবনা করা, সওয়াবের কোনো চিন্তা ভাবনা করা।
সম্মানিত মুসলিম কিরাম, এই তিনটা বিষয় হচ্ছে অন্তরে। অনেকগুলো বিষয়, তারপর আছে মৌখিক। মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, অনেকগুলো ইবাদত রয়েছে। শারীরিক ইবাদত, মালের ইবাদত, এবং মাল এবং শারীরিক মানে শরীর দিয়ে এবং টাকা পয়সা দিয়ে ইবাদত, অনেকগুলো বিষয় রয়েছে। মৌখিক ইবাদত কোনটা? মৌখিক ইবাদত হচ্ছে সর্ব অবস্থায় আপনি আল্লাহর জিকির পাঠ করা। কি পাঠ করা? জিকির পাঠ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইবাদাতু বিল লিসান, আল ইবাদাতু বিল লিসান মানে হচ্ছে জবান দিয়ে, জবান দিয়ে ইবাদত করা, মানে মৌখিক ইবাদত। এই মুখের মাধ্যমে আপনি একটা ব্যক্তিকে বললেন, এই যে তুমি এখানে বসে আছো, এটা তুমি অন্যায় করছো, নামাজের সময় হয়েছে, তুমি নামাজে যাও না, আসো আমরা নামাজ পড়ি আসি, চলো আজান হয়ে গেছে নামাজ পড়ি আসি। এটা মৌখিক ইবাদত। মুখ দিয়ে আপনি একটা মানুষকে আপনি বললেন যে মৌখিক ইবাদত। আপনি শুধু নিয়ত করলেন, এই ব্যক্তিটা নামাজ পড়ে না, এই ব্যক্তিকে আমি মুখে শুধু বলবো, তাকে আমি শুধু বলবো, ভাই তুমি অন্যায় করতেছো, তুমি পাপ করতেছো, পাপ থেকে বেরিয়ে আসো, অন্যায় থেকে তুমি বেরিয়ে আসো। আল্লাহ নবী বলেন, সে এখনো কাজটা বাস্তবায়ন করে নাই, ওখানে এখনো যায় নাই, তাকে এখনো বলে নাই, শুধু এই চিন্তা ভাবনা করেছে। আল্লাহ রাসূল বলেন, এই চিন্তা ভাবনা করার কারণে আল্লাহ পাক এই তার এই চিন্তাটাকে ইবাদত হিসাবে গণ্য করে তার আমলনামায় সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে মৌখিক ইবাদত কোনগুলা? মৌখিক ইবাদত কোন মানুষকে সৎ পথের আদেশ দেওয়া, সৎ পথের, অসৎ পথ থেকে নিষেধ করা। আপনার আমার চোখের সামনে আমরা দেখতেছি একটা ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, দাড়ি পাকা একটা লোক দিনের দিন নষ্ট হয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে রওনা দিচ্ছে, মানে জাহান্নামের দিকে সে রওনা দিয়ে ফেলছে অলরেডি। আমরা দেখতেছি আমাদের চোখের সামনে, তাকে এই জাহান্নাম থেকে ফিরিয়ে আনা, তাকে বলা যে তুমি তো জাহান্নামের দিকে রওনা দিচ্ছ, আর কতদিন বাঁচবা তুমি, তোমার তো সময় শেষ, দাড়ি পেকে গেছে, শরীরের চামড়া তো ঢিল হয়ে গেছে, আর কতদিন বাঁচবা, এবার তুমি ভালো পথে আসো, আসো ভালো পথে আসো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, সত্য কথা বলো, সৎভাবে চলো, হারাম থেকে বাঁচো, এইভাবে তাকে উপদেশ দেওয়া, এইভাবে তাকে বলো। এগুলো হচ্ছে মৌখিক ইবাদত। আর সর্বপর আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করা, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচাইতে বড়, আল্লাহ তুমি সবচাইতে বড়, আল্লাহ পাকের জিকির আজকার কর। 3 নম্বরে হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যে যতটুকু জানে কোরআন তেলাওয়াত, অধিকাংশ মানুষ রমজান মাসে শুধু কোরআন তেলাওয়াত করে, আর করে না, আর করে না। এক রমজানের মধ্যে করার পর আবার এই কোরআন শরীফ দেখা যায় অনেক মা বোনেরা এরকম আসেন, অনেক মা বোনেরা দেখা যাচ্ছে যে কোরআনটাকে রমজানের যখন 27 তারিখ হয়ে গেল, তখন কোরআন পড়া বন্ধ করে কোরআনটা সুন্দর করে গিলাপ ধুয়ে মুছে একবার পরিষ্কার করে একবারে বান দিয়ে তাকের মধ্যে রেখে দেয়, আর সারা বছর মধ্যে কোরআন ধরে আর কোরআন পড়ে না। আবার রমজান কখন আসবে তখন আবার পড়বে। সুতরাং এটা ঠিক নয়, কোরআন প্রতিদিন পড়তে হবে। যারা কোরআন পড়া পারে তারা কোরআন প্রতিদিন অন্ততপক্ষে 4-5টা আয়াত হলে পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে, কোরআন খুলে খুলে পড়তে হবে। আগে আমরা দেখতাম সকালবেলা ফজর নামাজ পর প্রতি ঘরে ঘরে তারা কোরআন পড়তো, মা বোনেরা কোরআন পড়তো, অনেক মুরব্বী আনিকরাম তারা কোরআন পড়তো। এখন সকালবেলা 9টার আগে ঘর থেকে দরজাই খোলা হয়, ফজরের নামাজ তো দূরের কথা, ঘরের দরজাই খোলা হয়, ফজরের নামাজই পড়ে না, কোরআন তেলাওয়াত তো দূরের কথা। আশেপাশে রাস্তা থেকে শোনা যেত যে কোরআন তেলাওয়াতের আওয়াজ, এখন সেই আর আওয়াজ নেই। তাহলে মৌখিক ইবাদত 3 নম্বরটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সর্বাবস্থা যখনই সময় পাবেন আপনি তখনই কোরআন তেলাওয়াত। আর অনেকগুলো বিষয় রয়েছে, শারীরিক ইবাদতের বিষয় রয়েছে, আপনার মালের ইবাদত রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে, খুব সময় সংক্ষিপ্ত। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হলো ইবাদত আমরা করতে পারি 2 রকম ভাবে, একটা হচ্ছে মৌখিক ভাবে, একটা হচ্ছে কল্ব দিয়ে, অন্তর দিয়ে। আরেকটা বিষয় বলে আমি তুলবার চেষ্টা করবো, সেটা হলো ইবাদত আপনি নিজে করতে পারেন এবং অন্যের মাধ্যমে আপনি নিজে সওয়াব হাসিল করতে পারেন। সংক্ষেপে যদি আমি বলি সেটা হলো আপনি কোনো মানুষকে প্রতিদিন একটু খাদ্য দিলেন, অসহায় একজন গরিব মানুষ, তাকে আপনি প্রতিদিন একটু খাদ্য দিলেন, মানে খাবার দিলেন, আপনার ঘর থেকে একটু খাবার তাকে আপনি প্রতিদিন দিলেন। এই খাবারটা দেওয়ার মাধ্যমে ওই ব্যক্তি যে খাইলো
এর বিনিময়ে আপনার আমলনামায় সওয়াব হবে। আপনার কোনো কিছু করতে করা লাগবে না, আপনার কোনো ইবাদত করা লাগবে না, শুধু তাকে খাদ্যটা দিলেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে সওয়াব দান করতে থাকেন। এক। দুই নম্বর হচ্ছে কোন একটা অসহায় মানুষ, তাকে আপনি কিছু না কিছু টাকা পয়সা আপনি তাকে দান করলেন, আপনার টাকা পয়সা আছে, দান করলেন, 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা, 100 টাকা, যতটুকু ক্ষমতা আছে আপনার, আপনি প্রতিদিন তাকে কিছু না কিছু টাকা পয়সা দান করলেন, আর কিচ্ছু করলেন না, শুধু তাকে দিয়ে দিলেন, হাতে একটু দিয়ে দিলেন। এই টাকা পয়সার বিনিময়ে আপনার আমলনামায় তার থেকে সবগুলো আসতেই থাকবে, আসতেই থাকবে। তাহলে ইবাদতটা দুই রকম ভাবে করা যায়, নিজে কাজকর্ম করে, নিজে জিকির করে, কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এবং বিভিন্ন ভাবে নিজে সওয়াব কামাই করা যায়, এবং কিছু মানুষ সহযোগিতা করেও মানুষের কাছ থেকে আবার সওয়াব হাসিল করা যায়। আমাদের এই দুইটা জিনিস মনে রাখতে হবে। আমাদের যাদের তৌফিক আছে আমরা এই ইবাদতগুলি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইবাদত সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুল মালিকুল বাররুল রহিম।